এই যে দেখেন 6 পিনের উপর ক্লিক করলাম। 6 পিনের উপর ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে এই যে ফর্ম নামে একটা অপশন আছে, দেখা যায়? এইখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের সামনে ফর্ম চলে আসছে। এখন আমরা কি করব? ব্ল্যাঙ্ক ফর্ম এইখানে ক্লিক করব। হ্যাঁ, এই যে এইখানে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের ফর্মটা এই যে চলে আসছে। এইখান থেকে আপনি ফর্মের যে কোনো একটা নাম দিতে পারেন, টাইটেল দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এইখান থেকে ফর্মটা কোনো একটা নামে সেট করতে পারেন। আগে আমরা ফর্ম যে কোনো একটা নামে সেট করি। ধরেন আজকে কয় তারিখ? 4 তারিখ। ই লার্নিং অথবা গুগল ফর্ম ফার্স্ট ক্লাস এটা লিখলাম আমি, ঠিক আছে? এল ফার্স্ট ক্লাস, এস টি ফার্স্ট, সি এল এ ডাবল এস, গুগল। ও ফর্ম লিখতে হবে না, এফ ও আর এল, গুগল ফর্ম ফার্স্ট ক্লাস। এই যে এই নামটা দিয়ে সেভ করলাম, দেখা যায়? আচ্ছা, এই যে দেখেন এইখানে লিখলে এইখানে চলে আসছে অটোমেটিক, অথবা আপনি এইখানে লিখলে এইখানে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? প্রথমে গুগল ফর্মে অনেক ধরনের কাজ করা যায়। একটা হলো এই কথাগুলো ভিডিও ছাড়া বলি নাকি? এই যে অ্যাডনের পাশে দেখেন একটা প্লেটের মতো ছবি আছে, এটাকে বলে থিম, কাস্টমাইজ থিম, ঠিক আছে? এই যে কাস্টমাইজ থিম অপশনে আসলাম। এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এই যে দেখেন হেডার, কি লেখা আছে? হেডার। চুজ ইমেজে ক্লিক করবেন, চুজ ইমেজ। আচ্ছা আচ্ছা, আমি দিলাম সেকশন ওয়াইজ কুইজ। হ্যাঁ, এই নাম দিলাম, যদিও ভুল হচ্ছে কিনা আমি জানি না। সেকশন দিলাম কি? এস ই সি টি আই ও এন না, সেকশন ওয়াইজ কুইজ, কিউ ইউ আই জে টি, কুইজ। এবার কুইজ বানাবো আমরা, কি বানাবো? কুইজ। এই খেয়াল করেন, তাহলে কুইজের জন্য আমাদেরকে কি করতে হবে বলেন তো? সেটিংসে আসতে হবে। কোথায় আসতে হবে? এই খেয়াল করেন, কোথায়? সেটিংস। এই যে দেখেন সেটিংসে আসার পর এই যে কি একটা অপশন আসছে দেখেন তো, মেক দিস এ কুইজ। হ্যাঁ, এই যে এখানে যে একটা কি আছে, রেডিও বাটন আছে, কি বাটন? রেডিও বাটন। এই রেডিও বাটনে অন করে দেবেন। এই যে দেখেন রেডিও বাটন অন করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো অপশন চালু হয়ে গেছে, হয়েছে না? অনেকগুলো অপশন। আচ্ছা, হ্যাঁ, এই বাটনের নাম রেডিও বাটন। আচ্ছা, এবার আসেন ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন। আমরা চাই কি আপনি তাকে কি রিভিউ কি, মানে সে কুইজ প্রতিযোগিতা দেওয়ার পরে আপনি যে রিভিউ, সে যে মার্ক পাইছে, নাম্বার পাইছে, এই নাম্বারটা কি তাকে অটোমেটিক সাথে সাথে দেবেন নাকি পরবর্তীতে ম্যানুয়ালি রিভিউ দেবেন? আমরা এই জায়গায় ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন এটা দিলাম, যে সাবমিট করার সাথে সাথেই সে নাম্বার দেখতে পারবে, তার স্কোর সে দেখতে পারবে। আচ্ছা, এটা রাখলাম। এরপরে হলো মিসড কোশ্চেন, রেসপন্স ক্যান সি হুইচ কোশ্চেন ওয়্যার অ্যানসার ইনকারেক্টলি, ঠিক আছে? এটা রাখলাম আমরা, সমস্যা নাই, কারেক্ট অ্যানসার এগুলো থাকুক। এবার ডিফল্ট কোশ্চেন পয়েন্ট ভ্যালু, ডিফল্ট কোশ্চেন পয়েন্ট ভ্যালু, যে প্রত্যেকটা কোশ্চেনের পয়েন্ট ভ্যালু কত হবে? আমরা কুইজ প্রতিযোগিতা দিলে প্রত্যেকটা কোশ্চেনের পয়েন্ট ভ্যালু কত থাকে? 1। আপনি চাইলে এখান থেকে বাড়াই দিতে পারেন যে 2 অথবা 3, ঠিক আছে? আমি পয়েন্ট মানে ডিফল্ট ভাবে আমি রাখলাম কত? 1। কোনটা বাড়াইতে চাইলে আমরা বাড়াইতে পারবো। রেসপন্স, এই যে এখানে দেখেন রেসপন্স, এইখানে আছে হলো কালেক্ট ইমেল অ্যাড্রেস। আমরা কি করব? মানুষের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করব, যারা আমাদের কুইজ প্রতিযোগিতায় কি দিল, কুইজে অংশগ্রহণ করলো, তাদের কি করব? ইমেল কালেক্ট করব। যদি এখান থেকে কালেক্ট করতে চান তাহলে ভেরিফাইড লিখবেন। হ্যাঁ, আর যদি না কালেক্ট করতে চান তাহলে কি লিখবেন? ডু নট কালেক্ট। কি লিখবেন? বুঝতেছেন আমার কথা সবাই? আচ্ছা, এরপরে
অনেক ফর্ম আছে, কি করা যায়, অ্যালাউ রেসপন্স এডিটিং। ফর্ম একবার পূরণ করার পরে আবার চাইলে কি করতে পারে, এডিট করতে পারে। ভুল হয়েছে কোথাও, এখন আমরা কুইজ প্রতিযোগিতায় তারে আর এই সুযোগ দেব না, ঠিক না, এই সুযোগ দেব। এই জন্য আমরা কি করবো, রেসপন্স ক্যান বি চেঞ্জ আফটার বিং সাবমিটেড, এই জায়গায় আমরা টিক দিয়ে দেব, ঠিক আছে। অর্থাৎ সে একবার সাবমিট করে ফেললে আর কোনো কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এরপরে কোশ্চেন সাইন ইন লিমিট টু ওয়ান রেসপন্স, অর্থাৎ একটা ইমেল দিয়ে একবারই রেসপন্স করা যাবে। কয়বার, একবার। এই জায়গাও আমরা কি করে দেব, টিক দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন প্রেজেন্টেশন, এইখানে আমরা এটা অন করলাম, ফরম প্রেজেন্টেশন, শো প্রোগ্রেস বার, আমরা তাদের প্রোগ্রেস বার দেখাবো, ঠিক আছে। অর্থাৎ তাদের সাফল কোশ্চেন অর্ডার। সাফল কোশ্চেন অর্ডার কি জিনিস বলেন তো? অনেক সময় কোশ্চেন ধরেন আমি 10টা কোশ্চেন করছি, কয়টা কোশ্চেন করছি, 10টা কোশ্চেন করছি। 10টা কোশ্চেন 10 জন বসে পরীক্ষা দিচ্ছেন, অথবা 15 জন বসে পরীক্ষা দিচ্ছেন। আপনার কাছে যেটা 1 নাম্বার আইছে, আরেকজনের কাছে সেটা কি গেছে, 5 নাম্বারে গেছে, ঠিক আছে। আবার আরেকজনের কাছে যেটা 5 নাম্বারে গেছে, সেটা আরেকজনের কাছে 15 নাম্বারে গেছে, বা 10 নাম্বারে গেছে, বা 8 নাম্বারে গেছে। এটা হলো সফল হয় ঘুরে। প্রত্যেকের কাছে কোশ্চেন একই, কিন্তু আপনার কাছে একটা 1 নাম্বারে আর তার কাছে আরেকটা 1 নাম্বারে, এইটা হলো সফল। যদি আপনি সফল করে দেন তাহলে কোশ্চেন এরকম ভাবে ঘুরবে, হ্যাঁ। আর যদি সফল না দেন, আপনার কাছেও যেটা 1 নাম্বার, তার কাছেও সেটা 1 নাম্বার। ওটা হলো তার সে কত মার্ক পাইছে এটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এই যে সফল কোশ্চেন অর্ডার, এটা আমি টিক দিয়ে দিলাম। এবার আসেন শো লিংক টু সাবমিট অ্যানাদার রেসপন্স। আচ্ছা, এগুলো লাগবে না, এগুলো আপাতত থাক। এই জায়গা ফর্ম ডিফল্ট, এখানে দেখি তো কি লাগছে। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেন ডিফল্ট, এই জায়গা আপাতত কিছুই করা লাগবে না, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন সেটিংস এর কাজ করলাম, তাহলে তারপরে এই জায়গা এখন আমাদের কুইজ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, কুইজ। আপনি যদি এখানে যদি কোনো দিতে চান, ডেসক্রিপশন দিতে চান, ডেসক্রিপশন দেবেন। আমরা এখন কয়েকটা সেকশন করব, কি করব, কয়েকটা কি করব, সেকশন। এই যে এটা আমার প্রথম সেকশন, এই যে দেখেন এটা আমার কি সেকশন, ফার্স্ট সেকশন। এই জায়গা আমি দেবো কি, অথবা সেকশন আমি বানায় নিচ্ছি। এই সেকশনের নাম দিচ্ছি হলো আমি, এই খেয়াল করেন, এই সেকশনের নাম দিচ্ছি আমি কি বলা যায়, অথবা আমি সেকশনই বানাই এটাকে। এইখান থেকে আমি কি করি, ফর্ম ডেসক্রিপশন, এই জায়গা আমি দিলাম হলো কি ব্যক্তিগত পার্সোনাল ইনফরমেশন। কি আগে সে আমাদের পার্সোনাল ইনফরমেশন দেবে, তারপর সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে এই জায়গা পয়েন্ট আছে, দেখেন কত আছে, পয়েন্ট কত আছে, 1। এই জায়গা আমরা পয়েন্ট 1টাকে উঠাই দেব। কিভাবে উঠাবো, এই জায়গা থেকে এই যে দেখেন, আবার খেয়াল করেন, ডানে ক্লিক করতে, এই জায়গা অ্যানসার কি আছে, অ্যানসার কি দেখা যায়। আচ্ছা, এই অ্যানসার কির উপর ক্লিক করব। অ্যানসার কির উপর ক্লিক করার পরে এইখানে আমি দিয়ে দিচ্ছি কি, যে 0, কি দিচ্ছি, 0। এটার জন্য কোনো নাম্বার তাহলে ই হবে না, কাউন্ট হবে না, ডান দিলাম। এবং এখানে আমরা এখন একটা ডেসক্রিপশন অ্যাড করব। কি করব, ডেসক্রিপশন অ্যাড করব। তাহলে এই জায়গা দেখেন কিভাবে ডেসক্রিপশন, এই যে মাল্টিপল চয়েস, এখান থেকে আমি কি করতেছি, প্যারাগ্রাফ, হ্যাঁ, অথবা একটা ডেসক্রিপশন অপশন আছে কিনা দেখি, ডেসক্রিপশন নাই। আচ্ছা, তাহলে আমি এখান থেকে প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে। পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন এটা এরকমই থাকবে। এরপর আমি কি করব, আরেকটা অ্যাড করব। এই যে এখানে আরেকটা অ্যাড করলাম, এখানে আমি আপাতত দ্রুত করার জন্য নেম, এই জায়গায় কি করতেছি, এখান থেকে শর্ট অ্যান্সার করে দিলাম। সে এখানে তার নাম লাগবে এবং কি রাখবে, তার বাবার নাম লাগবে, ফাদার নেম, ফাদার নেম। এরপরে আরেকটা অ্যাড করতেছি, এই জায়গা দেখেন, এই জায়গায় সে তার রোল নাম্বার লাগবে। কি লাগবে, রোল নাম্বার, রোল নাম্বার। এতটুকুই রাখলাম আমি, ঠিক আছে। এটা হলো আমার ফার্স্ট সেকশন। দেওয়ার পরে আচ্ছা, এগুলো উঠাই দেবেন। নেমের এখানে আসেন, এখান থেকে অ্যানসার কি দিয়ে দেবেন, ভ্যালু 0 দিয়ে দেবেন। কি দেবেন,
জিরো। আচ্ছা, নেম গেল, ফাদার নেম, অ্যান্সার কি এখানে কি দেবেন? জিরো দেবেন। কি দেবেন? জিরো। আচ্ছা, এই ক্লিক করেন এখন, জিরো। রোল নাম্বার এখানে অ্যান্সার কি দেবেন? জিরো। কি দেবেন? জিরো। এবার সেকশন বানায় কিভাবে দেখেন, এই যে নিচে দেখেন একটা অপশন আছে, দেখেন দেখা যায় এইখানে আসলে দেখেন আমার একটা লেখা আসছে অ্যাড সেকশন, কই লেখাটা কই? আচ্ছা আচ্ছা, ওটা নেই যদিও, অ্যাড সেকশন এটা কি? এই যে দেখেন এইখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখন লেখা উঠছে অ্যাড সেকশন দেখা যায়, কিন্তু কাজ ক্লিক হচ্ছে না কেন? এই যে দেখেন ক্লিক হয়ে গেছে। এবার উপরে আসেন, দেখেন সেকশন 1 অফ 2, একটু আগে একটু এই লেখাটা ছিল না, ছিল? এখন কি হয়েছে? সেকশন 1 অফ 2, তার মানে কয়টা সেকশন আছে আমার? দুইটা আছে সেকশন। এখন আমি, এইটা হলো আমার 1 নাম্বার সেকশন, এটা হলো আমার কয় নাম্বার সেকশন? 2 নাম্বার সেকশন। এই 2 নাম্বার সেকশনের টাইটেল দিলাম আমি কি? কুইজ। ঠিক আছে, কুইজ। আচ্ছা, কুইজ। ডেসক্রিপশন ইচ্ছা করলে দেবেন, না দিলে নাই। এখন আমি কোশ্চেন অ্যাড করব, ধরেন এই জায়গায় আমি কোশ্চেন অ্যাড করব। কোশ্চেন কি দিতে পারি আমি? কোশ্চেন বলেন একজন। আমি ধরেন বাংলাদেশের রাজধানী কি, সহজ দিলাম, বাংলাদেশের রাজধানী কোথায়, নাকি রাজধানীর নাম কি, এই যে দিলাম। এবার এখানে অ্যাড করতে হবে কোশ্চেন, ঠিক না? দিলাম প্রথমে বরিশাল, তারপরে ফরিদপুর, ফরিদপুর, এরপরে কি দিলাম? ঢাকা। ঠিক আছে, এখানে এসে কি দিলাম? নোয়াখালী। আচ্ছা, দিলাম নোয়াখালী। এই যে এখন আমরা চাই কি, সে যখন প্রশ্নটা সাবমিট করবে, কি করবে? সাবমিট করবে। একে তো তার কয়টা কোশ্চেন হয়েছে, কি হয়েছে মানে সঠিক হয়েছে, তাকে মার্ক সাথে সাথে দিয়ে দেবে, প্রোগ্রেস বার সাথে সাথে দেখাবে। এবং কোনটা যদি ভুল হয়, কোনটা যদি কি করে, সে ভুল করে, তাহলে তাকে নিচে দেখাবে যে তুমি ভুল করছো এইটা, সঠিক উত্তর ছিল এইটা। বুঝছেন আমার কথাটা? বুঝছেন? মানে তুমি ওইটা, তার ওইটা লাল কালি দিয়ে আসবে যে এটা হলো ভুল, সঠিক উত্তর ছিল এটা। এটা করার জন্য আমরা এই যে অ্যানসার কি এখানে আসবো, এই যে অ্যানসার কি, এই যে দেখেন অ্যাড অ্যানসার ফিডব্যাক, ফিডব্যাক না, এই যে এখানে ফিডব্যাকে গেল কেন? এই যে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, এই যে ঢাকা, ঢাকা হলো আমার সিলেক্ট, মানে কি অ্যানসার? রাইট অ্যানসার। এটা দেওয়ার পরে আমি কি করব? ডানে ক্লিক করে দিলাম। বুঝছেন বিষয়টা? আচ্ছা, খুবই দ্রুত বুঝে যাবেন, একটু আর 2-3টা কোশ্চেন অ্যাড করি, বেশি করব না। এরপর লেখলাম হলো কি, যে আর কি কি করা যায়? আচ্ছা, লেখলাম, ও বলছে একটা কথা, আপনি যেটা বলছেন সেটাও লিখবো, দাঁড়ান, সমস্যা নেই। মুক্তি যুদ্ধ, না যুদ্ধ, যুদ্ধ কত সালে সংগঠিত, আর ভুল ধরেন না, কত সালে সংগঠিত হয়েছে, কত সালে। আচ্ছা আচ্ছা, এই বানান টানান কেউ বলতে দেন না এখন, ঠিক আছে? আমি এখন দিলাম এই জায়গা 1952, তারপরে কি 1948, তারপরে 2024, তারপরে 1971, হয়ে গেল। এখন আমি অ্যান্সার কিতে ক্লিক করবো, আমার সঠিক উত্তর 1971, ডান ডান বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, আচ্ছা, আপাতত আরেকটা ওই যে উনি যেটা বলছিল সেটা, এই যে কোশ্চেন গুলো আবার রিক্রুট করে দেবেন, যে এটা না দিলে সে কি করতে পারবে না, আগাইতে পারবে না। এই যে রিক্রুট, রিক্রুট বোঝেন তো? আচ্ছা, মাস্ট বি করাই লাগবে, এই যে রিক্রুট করে দিচ্ছি। এবার আরেকটা কোশ্চেন অ্যাড করলাম। আপনি যখন কি বলছিলেন, বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগ কয়টি? আচ্ছা, এই জায়গা দিলাম হলো, প্রথমে দিলাম 6টি, কয়টি? 6, তারপরে দিলাম 10, তারপরে দিলাম কত? 8,
তারপরে কত 7। সঠিক অ্যান্সার কোনটা আমাদের? হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। আপাতত এতটুকু বুঝাই নেই আগে, হ্যাঁ আগে এতটুকু বুঝাই নেই, তারপরে বাকিটা আমি কি করবেন, পাবলিশ। পাবলিশ থেকে আবার দেখাই, এই যে পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ। পাবলিশ থেকে এই যে রেসপন্ডার, এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? ম্যানেজ। ম্যানেজ থেকে রেসপন্স, এই যে দেখেন এডিটর ভিউ, এই জায়গা কি আছে? রেস্ট্রিক্ট আছে। কি আছে? রেস্ট্রিক্ট। এই যে রেস্ট্রিক্ট থেকে এখান থেকে দেবেন কি এনিওয়ান উইথ দা লিংক, এই যে এইখানে ক্লিক করে দেবেন। এবার আসেন, এইটা দেওয়ার পরে আমরা কি করব? ডান বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ডান। এই যে ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করার পরে এখন আবার আমাদেরকে একই জায়গায় নিয়ে আসছে। একই জায়গায় আনছে না? এখন আপনি পাবলিশ বাটনে ক্লিক করেন। এই যে পাবলিশ বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের বিশাল বড় একটা ইউআরএল দিছে। কি দিছে? এইটাকে আমরা এখন শর্ট ইউআরএল করব। এই যে শর্ট এর ইউআরএল দেখেন, বিশাল বড় ইউআরএলটা কে গেল? শর্ট হয়ে গেল। এবার এই ইউআরএলটা কপি করি। ইউআরএলটা কপি করার পরে আমি এখন ভিডিওটা বন্ধ। যতজন কি করবে, রেসপন্স করবে, তাদেরটা এই যে কোশ্চেনের পাশে দেখেন রেসপন্স লেখা আছে। এখন রেসপন্স হয়েছে কয়টা? এই যে দেখেন একটা দেখা যাচ্ছে। এই যে কে রেসপন্স করছে, এই যে দেখেন এই জায়গা থেকে প্রোগ্রেসও দেখা যাচ্ছে। এভারেজ একাধিক লোক করলে এই জায়গা বোঝা যাইতো, হ্যাঁ যে কতজন সঠিক করছে, কতজন ভুল করছে। ঠিক আছে, রেঞ্জ হচ্ছে কি 1 পয়েন্ট। আচ্ছা, এবার দেখেন, আসেন আরো বিষয় দেখাই। এখন এটাকে যদি আপনি এক্সেল শিটে, এদের তথ্যগুলো আপনি এক্সেল শিটে ডাউনলোড করতে চান, তখন কি করবেন? লিংক টু শিটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? লিংক টু শিট। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, একটা বাইজে বাকি কাজ ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো।